আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঙস ট্যাংরা মাছের ভুনা। তোমরা অনেকেই আছো গন্ধের জন্য এই মাছ খেতে চাও না, তাহলে একবার এই মাছ এইভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের কোনো রকম গন্ধ লাগবে না। তাহলে দেখে নাও বন্ধুরা, আজকের পাঙস ট্যাংরা মাছের ভুনা আমি কিভাবে বানালাম তা আজকের আমার এই ভিডিওতে। তো দেখো, এই মাছের ভুনা বানাতে গেলে আমি নিয়েছি প্রয়োজন মতো মাছ। আর এই মাছের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর এখন একটু পাতিলেবুর রস। তো এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাছের কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। এখন এই মাছটাকে খুব ভালোভাবে মেখে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট মতো। তারপর আমি ফিরে এলাম, কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এইখানে তোমরা একটু চেষ্টা করবে সর্ষের তেল দেওয়ার। তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এটাকে কড়াইয়ের চারদিকটা ঘুরিয়ে নেবে মাছটাকে ভাজার জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেবে একে একে মাছগুলো ছেড়ে দেবে, দিয়ে এটাকে খুব ভালোভাবে কড়া করে ভাজতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে কড়া করে এটাকে ভেজে নিতে হবে। এক দিকটা ভাজা হয়ে গেলে আর এক দিকটা ভাজার জন্য এটাকে উল্টে দিতে হবে। তো এইভাবে আমি সব মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। দেখো, এখন সব মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। সেই একই তেলে আমি একটু ফোড়ন করে নিচ্ছি কালো জিরে দিয়ে। তো কালো জিরেটা একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে কালো জিরে থেকে, এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়েও এটাকে হালকা করে একটু নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো একটু লাল লাল করে হালকা করে ভেজে নেওয়ার পর যখন এটা বেশ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা একসাথে আমি পেস্ট করেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আদা রসুনের পরিমাণটা বন্ধুরা তোমরা এই মাছে একটু বেশি ব্যবহার করবে, আর ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেব একটু সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে এটাকে আবারও একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে তোমরা। দিয়ে এটাকে ততক্ষণই কষবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। তো মশলার গা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো আর একটা পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দেব। দিয়ে এটা আবারও একটু নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। তো খুব ভালোভাবে যখন এটা থেকেও তেল ছেড়ে দেবে তখন তোমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো জলের পরিমাণটা তোমরা খুব বেশি দেবে না, কারণ এটা ভুনা হবে, আর ভুনা কথার অর্থ হলো বন্ধুরা কষানো। তো এটা রান্নাটা কিন্তু কষা কষাই হবে। তো ঝোলটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে বেশ একটু শুকিয়ে রান্না করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম একটু ঢাকা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে একটু রান্না করে নেব। একদম দেখো, একদম শুকনো শুকনো করে নিলাম, একদম কষা কষা। তো আর এটা দরকার নেই। এবার গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে একটু দিয়ে দেব আমি কুচিয়ে রাখা ধনে পাতা। দিয়ে এটাকে আবারও আমি একটু ঢেকে কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি এটাকে রেখে দেবো। তো এটা কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঢেকে কিছুক্ষণ আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি সার্ভ করছি। দেখো, তো 10 মিনিট পর আমি একটা আলাদা প্লেটে ঢেলে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর এইভাবে রান্না করলে কিন্তু মাছের মধ্যে কোনো রকম গন্ধ থাকে না। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর ভালো লাগলে এটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর সবার শেষে বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।